মূল্যবান বয়ান পেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وفي آية أخرى قال الله تعالى: فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर शजर में मुहम्मद का नूर है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن الريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله লামা জগৎসী ইসলামী যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্র এলাকার মুরব্বী জনাব শামসু মিয়া সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বী আজকের মাহফিলের সভাপতি জনাব ফারুক আহমদ সাহেব সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার পাশে উপবিষ্ট জগৎশ্রী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আফজালুর রহমান স্যার এবং জনাব খুরশেদ আলম স্যার সহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আজকের এই মহতি রজনী, বিশেষ করে শাবান মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এখানে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে আমি যে আয়াতে কারিমা কুরআনুল কারীমের সূরা সিজদার 17 নম্বর আয়াত এবং কুরআনুল কারীমের সূরা বাকারার 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সিজদার এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য তার পরকালে জান্নাত হিসাবে কি পরিমাণ নিয়ামত রেখেছেন এগুলা মানুষ কল্পনাও করতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের কারণে, কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কারের কথা বলেছেন সেটা হচ্ছে জান্নাত। 2 নম্বর যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জাহান্নামের সেই ভয়াবহ অগ্নিকে তোমরা ভয় করো, কারণ এই অগ্নির ইন্ধন আল্লাহ রাব্বুল আলামিন করবেন মানুষ এবং পাথরকে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। সম্মানিত সুধী, আমাদের এই যে মাহফিলগুলা অনুষ্ঠিত হয়, এইগুলার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে জান্নাতি বানানো, জান্নাতি বৈশিষ্ট্য মানুষের মধ্যে গড়ে ওঠা এবং জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নামী কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানো। এটাই হচ্ছে আমাদের এই মাহফিলগুলার মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। এই হিসাবে আজকে আমি এই আলোচনাতে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি কি নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আর জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তির কথা তুলে ধরেছেন, এবং জান্নাতে যেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে এই বিষয়ে আমি এশার নামাজের আগ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দান করেন। আমি উদাত্ত আহ্বান জানাবো এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আপনারা যারা বাইরে রয়েছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আমরা যদি চাই আগামী দিন এইভাবে একটা মাহফিল, একটা প্যান্ডেল সাজানো আমাদের পক্ষে সম্ভব হবে না।
এজন্য আমাদের জীবনের একটা সুযোগ মনে করে, এই এলাকার জন্য একটা সুযোগ মনে করে আমরা যাতে আজকের এই মাহফিলে এসে উপস্থিত হই, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমাদের স্বভাবের মধ্যে যেন জান্নাতি বৈশিষ্ট্যগুলো চলে আসে, তাহলে আজকের এই মাহফিল সফলতায় পর্যবেসিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা জানবো যে জান্নাত জিনিসটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটা পরিভাষার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাত শব্দটা আরো কয়েকটা শব্দে কুরআন হাদিসে পাওয়া যায়, যেমন রাউদা বা হাদিকা, এই জান্নাত অর্থেই ব্যবহৃত হয়। এখন জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য এমন একটা ব্যবস্থা যে যেখানে যাওয়ার পর মানুষের আর কোনো রোগ থাকবে না, যেখানে যাওয়ার পর মানুষের কোনো কষ্ট থাকবে না। অর্থাৎ ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, সে নিজে কল্পনা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন। বর্ণনা করতে পারবো কিন্তু আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে কি রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জান্নাত আমার সালিহিন, আমার নেককার বান্দাবান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছি। মালা আইনুন রাত, অর্থাৎ এই জান্নাতে এমন নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যা কোন চক্ষু কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, এমন কোন কান নাই যে কানটা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি নিয়ামত রেখেছেন। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এবং মানুষের অন্তর কল্পনা করতে পারে নাই, কল্পনাও করতে পারবে না রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে কি রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য জান্নাতের স্তর বেদে আল্লাহ রব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতুল আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। সম্মানিত সুধী, আমাদের এই পৃথিবীতে আমরা যত সুখে থাকি না কেন, আমাদের কখনো সূর্যের তাপ আমাদের স্পর্শ করবে, কখনো শৈত্য প্রবাহ আমাদের স্পর্শ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন এক জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, জান্নাতে যাওয়ার পর তোমরা সূর্যের যে তাপ, এই তাপটাও তোমরা পাবে না, অর্থাৎ এই তাপে তোমরা অতিষ্ঠ হবে না, এবং তোমাদেরকে সত্য প্রবাহ দিয়েও জান্নাতে কষ্ট দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তারপরে এই পৃথিবীতে দেখেন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন, তার কোনো অভাব নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন, সেই দিকেও তার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল সম্পত্তি সবকিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। এরপরেও ওই মানুষটার কাছে গিয়ে যদি বসেন, সে তার জীবনের কিছু দুঃখ কষ্ট আপনার সাথে শেয়ার করবে, তার দুঃখ কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জান্নাতে দান করবেন, জান্নাতের নাজ নিয়ামত যখন আপনি পেতেই থাকবেন, আপনার মধ্যে কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না। কষ্ট পাওয়া তো দূরের কথা, কষ্ট কি করবে না, কষ্ট আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীতে চলতে গিয়ে দেখবেন মানুষ তাদের কথার মধ্যে কত খারাপ কথাগুলো মানুষ বলে, কত বাদ কথাবার্তা মানুষ ঝগড়ার সময় বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সে কোনো অশ্লীল কথাবার্তা শুনবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে
যে অশ্লীল কথা বলা এটা জান্নাতীদের স্বভাব নয়, বরং সুন্দর কথা বলা, যেই কথার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসে, এই কথাগুলা হচ্ছে জান্নাতি কথা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কথার মধ্যে এইরকম মাধুর্যতা যেন থাকে, জান্নাতি বাচনভঙ্গি যেন আমাদের থাকে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আমাদের দিবেন, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একটা মৃত্যু রয়েছে, এই পৃথিবীর হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা যখন জান্নাতে যাব, রব্বুল আলামিন আমাদের মৃত্যু নামক যে একটা চিরসত্য কথা ছিল, এই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় একটা পশুর আকৃতি ধারণ করাবেন, করিয়ে ওই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আর কোনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য কত প্রশস্ততম জান্নাত তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন সূরা ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন আমাদের জন্য এমন এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চাইতে আরো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন। যদি আমরা খোদাবীর হতে পারি, যদি আমরা রব্বুল আলামিনের যথাযথ হক আদায় করতে পারি, যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য এই জান্নাতগুলো আমি তৈরি করে রেখেছি। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের জীবনের ইচ্ছা, অভিপ্রায়, প্রার্থনা, লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আল্লাহ যেন আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমরা যখন জান্নাতে যাব, হাদিসের মধ্যে এসেছে, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতি আলা সূরাতি আদম। রব্বুল আলামিন যখন আমাদের জান্নাতে প্রবেশ করাবেন, আমাদের আকৃতি হয়ে যাবে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের মতো 60 হাত লম্বা। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে চিরুনি দান করবেন, ওই চিরুনিগুলা থাকবে স্বর্ণের চিরুনি, এবং তাদের শরীর থেকে যখন ঘাম বের হবে, হাদিসের মধ্যে এসেছে ওই ঘাম থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ বের হয়ে যাবে। সম্মানিত সুধী, এটা হচ্ছে জান্নাতের স্বর্ণের চিরুনি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে যেই জিনিসগুলো দান করেছেন, এর কিছু নিশানা দুনিয়াতে রেখেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে স্বর্ণ তৈরি করতেন না, আর স্বর্ণের কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমরা স্বর্ণ বুঝতাম না। স্বর্ণ কি আমরা বুঝতাম না। কিন্তু এই স্বর্ণের সাথে জান্নাতের স্বর্ণের কোনো তুলনা নাই। অর্থাৎ এই স্বর্ণ পৃথিবীতে যদি এত দামি হয়, তাহলে জান্নাতের স্বর্ণের দাম কতটুকু হবে? সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি তো জান্নাতীদের জান্নাত দিবেন, একেবারে সর্বনিম্ন যাকে জান্নাত দিবেন তাকে কি পরিমাণ নিয়ামত দান করবেন? রব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা তুমি জান্নাতে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন। দেখার পর রব্বুল আলামিন বললেন, মূসা তুমি যে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখেছো, যেই জান্নাত পরিভ্রমণ তুমি করে এসেছো, ওই জান্নাত আমি জান্নাত একেবারে সর্বনিম্ন যে জান্নাতে যাবে ওই রকম নিয়ামত আমি দান করব তাকে। তখন সাইয়্যিদুনা হযরত মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা বলো তো এই জান্নাত পাওয়ার পর সর্বনিম্ন জান্নাতের অধিবাসী সে কি খুশি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ খুশি হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বললেন, আমি আমার ওই বান্দাকে যদি ওই পরিমাণ আরো 5টা জান্নাত দান করি, তাহলে কি সে খুশি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই সে খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন একেবারে সর্বনিম্ন জান্নাতের অধিকারী যে হবে, তাকে ওই রকম 10 গুণ জান্নাত দান করে দিব।
সুবহানাল্লাহ, ওই পরিমাণ আমি 10 গুণ জান্নাত আমি দান করে দেব। সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার পর আমাদের সুখের কোনো সীমা থাকবে না। রব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র হুরদের তৈরি করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন হুরদের তৈরি করে রেখেছেন, এমন পবিত্র স্ত্রীদের সৃষ্টি করে রেখেছেন যাদেরকে ইতিপূর্বে কোন জিন, কোন মানুষ স্পর্শ করতে পারে নাই। ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন। আবরণে রক্ষিত মুক্তার চাঁদের মতো তারা সুন্দর থাকবে। তাদের সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। একটা হাদিসের মধ্যে এসেছে, ওই হুর যদি, একজন হুর যদি এই পৃথিবীর দিকে যদি একবার উকি দেয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর ওই হুরগুলিকে রব্বুল আলামিন যে ওড়নাগুলা দান করেছেন, এক একটা ওড়না এত দামি, গোটা পৃথিবী বিক্রি করলেও ওই ওড়নার দাম দেওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন তাদেরকে এত সৌন্দর্যতা দান করেছেন। রব্বুল আলামিন বলছেন, ওই হুরদেরকে আমি জান্নাতের মধ্যে 70টা কাপড়ে আমি তাদেরকে আবৃত করে রাখবো। তাদের সৌন্দর্যের কারণে এই 70টা কাপড়ের ভেতর থেকে তাদের শরীরের হাড় মজ্জাগুলা, সৌন্দর্যগুলা প্রকাশিত হতে থাকবে। এই যে নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন মাহফিল গুলা যখন করাবো, আমরা হেদায়েতের নিয়তে যদি করাই, হেদায়েতের নিয়তে যদি আমরা আসি, আমরা অল্প সংখ্যক হলেও রব্বুল আলামিন আমাদের কপালের মধ্যে হেদায়েত নসিব করবেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বৃদ্ধ মানুষ এসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন, আমি জান্নাতে যেতে চাই, আমাকে যেন আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেন। আল্লাহর হাবিব এটা শুনে বললেন, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। ওই কথা শুনে বৃদ্ধ মানুষ এমন কান্না শুরু করলেন, বৃদ্ধ মানুষটার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বৃদ্ধকে সান্ত্বনা দিলেন যে, বৃদ্ধ, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, তুমি আর বৃদ্ধ থাকবে না, বরং তোমাকে টকবগে যুবক করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কোন হাদিসে এসেছে 33-34 বছরের যুবকের মতো টকবগে যুবক আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন চারটা নহর রেখেছেন। একটা হচ্ছে পানির নহর, একটা হচ্ছে দুধের নহর, একটা হচ্ছে মধুর নহর, আর একটা হচ্ছে শরাবের নহর। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাজার তৈরি করে রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীরা প্রতি শুক্রবার ওই বাজারের মধ্যে গমন করবে। বাজারে গমন করার কারণে বাজার থেকে আল্লাহ রব্বুল আলামিন এক প্রকার মৃদু হাওয়া, মৃদু বাতাস আল্লাহ রব্বুল আলামিন প্রবাহিত করবেন। আর এই মৃদু বাতাস যখন তাদের শরীরের মধ্যে লাগবে, লাগার কারণে তার শরীর আরো আলোকিত হয়ে যাবে, তাদের শরীর আরো উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের এই বাজারে পরিভ্রমণ করতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে এই জান্নাতের ওয়াজ আমাদের জীবনের মধ্যে ধারণ করতে হবে। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আমাদের হাজতের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়। জান্নাতে যাওয়ার পর যখন আমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, হাদিসের মধ্যে এসেছে, জান্নাতি মানুষগুলার ও প্রয়োজনের সময়, প্রয়োজন যখন দেখা দিবে, তখন একটা ডেকুর আসবে। এই ডেকুরের কারণে তার ভেতর থেকে সুঘ্রাণ বের হবে, আর তার ভেতরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। অর্থাৎ কষ্ট বলতে, কষ্টটাকে কি করবে না? স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি যদি ঈমান আনয়ন করতে পারেন, নেক আমল করতে পারেন, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা যদি মুত্তাকি হয়ে থাকে, তাহলে আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খোঁজ খবর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'হুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। রব্বুল আলামিন বলছেন,
কোন মানুষ যদি ঈমান আনয়ন করে, তার পরিবার পরিজন যদি ঈমান আনয়ন করে, এর উপর অটল অবিচল যদি থেকে থাকতে পারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহাকনা বিহিম যুররিয়াতিহিম, তার বাবা মা দাদা দাদির সাথে আমি তাদেরকে জান্নাতে একত্রিত করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি জান্নাতে আমাদেরকে একত্রিত করে দেন, তাহলে আমাদের খুশির আর কোনো সীমা নাই। এই জন্য আমাদেরকে ঈমান আনয়ন করতে, ঈমান আনয়নের পর আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের নেক আমল করা, জান্নাতি কাজ করা। একজন মানুষ যদি বুঝতে পারে এই কাজটা জান্নাতি কাজ, এই কাজটা জাহান্নামী কাজ, তাহলে তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। সুতরাং জান্নাত জাহান্নামের ওয়াজের চাইতে বড় ওয়াজ আর কিচ্ছু হতে পারে না। এখন আমাদের হেদায়েতের দরকার। মানুষগুলো আজকে দুনিয়ার প্রতি এত বেশি বিমোহিত হয়ে গিয়েছে, কে কাকে ঠগাঠগি করবে, চুরি করবে, চামারি করবে, ডাকাতি করবে, ওইগুলায় দেশটা সমাজটা ভরপুর হয়ে গিয়েছে। আপনার জীবনের নিরাপত্তাও নাই। এই জন্য আমরা যদি মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের ওয়াজ যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যখন আমি জান্নাতে প্রবেশ করাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনদিন বার করব না। জান্নাত থেকে আমাদেরকে আর আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন না। আমাদের জীবনের একটা আকাঙ্ক্ষা, প্রতিটা মানুষ, প্রতিটা জান্নাতি মানুষের একটা আকাঙ্ক্ষা থাকবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন আমরা পেতাম, এবং এটাই থাকবে তাদের একেবারে চূড়ান্ত আকাঙ্ক্ষা, আল্লাহর দিদার পাওয়া। রব্বুল আলামিন বলছেন সূরা কিয়ামার মধ্যে ইরশাদ করছেন, ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন জান্নাত দেওয়ার পর জান্নাতি মানুষগুলা রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। আমরা আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? এই জন্য আমাদের জীবনটা জান্নাতে রঙে আমরা রঙিন করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমরা সবাই বলি আমিন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতরা, তোমরা যখন আল্লাহর নিকট চাইবা, তোমরা আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউসের কামনা করবা। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তোমরা যদি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল 2টা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এইভাবে জান্নাতের ওয়াজ আরো লম্বা ওয়াজ করা যাবে। এবার আসি আমরা জাহান্নাম নিয়ে আমরা কিছু আলোচনা করি। আমি দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলছেন ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, তাদের একটা গজল আমি শুনলাম যে আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি যখন মারা যাব তখন আমার কপালে লিখে দিও নবীজির নাম। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রব্বুল আলামিন বলছেন তোমরা যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে, আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। আর ওই সমস্ত বেয়াদবরা বলছে যে জাহান্নামকে ভয় পাই না, জান্নাতও চাই না, নবীজির নাম কপালে লিখে দাও। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের সরাসরি বিরোধিতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে সরাসরি বিরোধিতা আজকে কিছু সুন্নি নামদারি ভাইরা করছেন, ঠিক কিনা বলেন? এইজন্য আমরা আল্লাহর নিকট জান্নাত চাই, জাহান্নামের ফাত্তাকুন নার, জাহান্নামকে আমরা ভয় করি, জাহান্নামের সেই অগ্নিকে আমরা ভয় করি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, জাহান্নাম কি তার আগে ছোট্ট একটা আমল বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতরা, তোমরা প্রতি ফজর নামাজের পর, ফজরের ফরজ নামাজের পর আর মাগরিবের নামাজ ফরজ নামাজের পর 7 বার করে তোমরা পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন সবাই আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই ছোট্ট দোয়াটা যদি পড়তে পারো, রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ওই দাউ দাউ অগ্নি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।
তাহলে আমরা ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? ফজরের নামাজ না পড়লে এই দোয়াটা পড়বো কিভাবে? মাগরিবের নামাজ না পড়লে এই দোয়াটা পড়বো কিভাবে? এর ফজিলত আমরা পাবো কিভাবে? আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ থেকে এক একজন আলেমদের কাছ থেকে এক একটা সবক নিয়ে যদি আজকে বাড়িতে যেতে পারেন, এর উপর আমল করতে পারেন, দেখবেন আপনার জীবনের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। জাহান্নাম হচ্ছে লাঞ্ছনা, জাহান্নাম হচ্ছে অপমানের জায়গা, জাহান্নাম হচ্ছে লজ্জার জায়গা, জাহান্নাম হচ্ছে চিৎকারের জায়গা। কেমন চিৎকার? হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন জাহান্নামীদের হাত বাঁধবেন, পা বাঁধবেন, ঘাড় বাঁধবেন, বেদের শিকলে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে রব্বুল আলামিন ফেলে দিবেন। আমরা সবাই বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে এসেছে ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকা ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। রব্বুল আলামিন বলছেন জাহান্নাম এমন একটা জায়গা, দুজক এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষ না শান্তিতে থাকতে পারবেন না আরামে থাকতে পারবে, শান্তিও পাবে না আরামও পাবে না। কি বিশাল, কি বিভীষিকাময় একটা অবস্থা। রব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের জন্য আমি আলাইহা 19 জন প্রহরী আমি আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছি। শান্তির জন্য বের হয়ে যাবেন, পারবেন না। শান্তি চাইবেন, তাও পারবেন না। অর্থাৎ এটা শান্তিরও জায়গা নয়, আরামেরও জায়গা নয়, ভয়াবহ একটা জায়গার নাম হচ্ছে কি বলেন তো? জাহান্নাম, যেটা আমরা কি বলে থাকি? দুজক বলে থাকি। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে আসছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন জাহান্নামের 7টা স্তর রেখেছেন। প্রত্যেকটা স্তরের শাস্তি ভিন্ন ভিন্ন রকম হবে। যেমন যে সুদ খায় তার জন্য একরকম শাস্তি, একরকম স্তরে তাকে শাস্তি দেওয়া হবে। যে ব্যভিচার করবে তার জন্য আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। যে মিথ্যা কথা বলেন তার জন্য আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। যে ব্যবসার মধ্যে আমাদেরকে ঠগায় তাকে আরেকটা শাস্তি দেওয়া হবে। যারা ভালো মাছের মধ্যে পচা মাছ ঢুকিয়ে দেয় তাদেরকে আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। এইরকম রব্বুল আলামিন বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা স্তরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। হঠাৎ আমরা বড় একটা আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরামরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল জানেন এই শব্দটা কিসের শব্দ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, রব্বুল আলামিন 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করেছেন, আর এই পাথর এই মুহূর্তে জাহান্নামের একেবারে নিচ তলায় গিয়ে লেগেছে। লাগার কারণে এই শব্দ আমাদের কর্ণে চলে এসেছে। এখন বুঝেন জাহান্নামে রব্বুল আলামিন জাহান্নামকে কতটুকু গভীর করেছেন। জাহান্নামে রব্বুল আলামিন কয়েকটা গাঁটি তৈরি করে রেখেছেন। একটা গাঁটির নাম হচ্ছে গাসসাক। গাসসাক এমন একটা হ্রদ, যেই হ্রদের মধ্যে পুজ রয়েছে, যেই হ্রদের মধ্যে রক্ত রয়েছে। কিসের রক্ত, কিসের পুজ? অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদের শরীর থেকে যে রক্ত পুজ বের হবে, এই গাসসাক নামক গাঁটির মধ্যে রব্বুল আলামিন ওই পুজ এবং রক্তকে জমা করবেন। আরেকটা গাছটির নাম হচ্ছে গিসলিন। এই গিসলিনের মধ্যে জাহান্নামীদের মল মূত্র রব্বুল আলামিন রাখার ব্যবস্থা করে দিবেন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করতে চাইবে, জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, তাদের খাবারের প্রয়োজন হবে। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে গাসসাক এবং গিসলিন, ওই দুইটা জায়গা থেকে জাহান্নামীদের খাবার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত অধিবাসীর খাসলত থেকে আমাদের হেফাজত করেন। আমরা চিৎকার মেরে বলে আমিন। আরেকটা জায়গার কথা হাদিসের মধ্যে এসেছে, তিনাতুল খাবাল। তিনাতুল খাবালের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামীদের বিষ পুজ ওইগুলা রব্বুল আলামিন রাখবেন। জাহান্নামীরা যখন
খাবার চাইবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জায়গা থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা পাহাড় রয়েছে যার নাম হচ্ছে সাউদ। এটা একটা বিশাল একটা পাহাড়। জাহান্নামীদেরকে ওই সাউদ নামক পাহাড়ের মধ্যে তোলা হবে, আর পিছন দিক দিয়ে জাহান্নামের ফেরেশতা সজোরে তাদেরকে ধাক্কা দিবেন। ধাক্কা দেওয়ার কারণে তারা নিচে পড়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের আরেকটা ভয়ঙ্কর জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে গাই। গাই এত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নামের সব জায়গা, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যা ভয়ঙ্কর জিনিস সৃষ্টি করেছেন, যা শাস্তির জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ভয়ঙ্কর জায়গা, প্রত্যেকটা জায়গা রব্বুল আলামিনের নিকট প্রতিদিন 400 বার রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন এই গাই থেকে আমরা জাহান্নাম আপনার নিকট পরিত্রাণ চাই। কে পরিত্রাণ চায়? জাহান্নাম। জাহান্নামের এই গাই থেকে পরিত্রাণ চায়। এই জায়গাটার নাম হচ্ছে গাই। এটা হচ্ছে এত ভয়ঙ্কর একটা জায়গা। সম্মানিত সুধী, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনদের প্রবেশ করাবেন। কেন প্রবেশ করাবেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে লাহুম কুলুবুন, কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, উপলব্ধি করার মতো শক্তি দিয়েছেন। লা ইয়াফকাহুনা বিহা, এই কল পাওয়ার পর, উপলব্ধি করার শক্তি থাকার পর, উপলব্ধি করার সামর্থ্য থাকার পর সে সেটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা জানি মিথ্যা কথা বলা যাবে না। আমরা যখন মিথ্যা কথা বললাম, অর্থাৎ আমরা জানি তারপরও মিথ্যা কথা বললাম, আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবো। যদি বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি নামাজ পড়তে হবে, নামাজ পড়লাম না, আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের চোখ আছে তারা দেখে না। তার মানে তার সামনে হালাল জিনিস, তার সামনে হারাম জিনিস, সে হারামও জানে, হালালও জানে, জানার পরও সে হারামের দিকে ধাবিত হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ওই মানুষ, ওই জিনগুলোকে আমি জাহান্নামের অধিবাসী বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ, তাদের কান ছিল, ওই কান দিয়ে সে শ্রবণ করে নাই, সে পাত্তাও দেয় নাই। ফজরের আজান হয়ে গিয়েছে, সে আজান শুনেছে কিন্তু নামাজে যায় নাই। জোহরের আজান হয়েছে, কান দিয়ে শুনেছে, চোখ দিয়ে সে দেখেছে, কল্ব দিয়ে উপলব্ধি করেছে, কিন্তু নামাজকে সে কর্ণপাত করে নাই। রব্বুল আলামিন বলছেন, ওইগুলাকে টেনে হিচড়ে জাহান্নামের শিকল পরিয়ে রব্বুল আলামিন জাহান্নামে প্রেরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জাহান্নাম এমন একটা জায়গা। কুরআনুল কারীমের সূরা মারিজের 17 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে বন্য প্রাণী তারা খাবারের জন্য যেভাবে হিংস্র হয়ে যায়, আরেকটা বন্য জন্তুকে ধরার জন্য যেভাবে হিংস্র হয়ে যায়, জাহান্নাম জাহান্নামীদের ধরার জন্য এইভাবে তাদের পিছু হটবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম যদি কারো পিছু হটে, তার পলায়ন করার কোনো সুযোগ আছে? তার পলায়ন করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন জাহান্নামে 70,000 লাগাম রেখেছেন, আর প্রতিটা লাগামে 70,000 ফেরেশতা থাকবেন। অর্থাৎ পলায়ন করার আর কোনো সুযোগ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা আল্লাহর নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক সময় যখন জাহান্নামী সবাইকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, তখন ওই জাহান্নাম আল্লাহর নিকট বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতা ওয়া নাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি পরিতৃপ্ত হই নাই, আমার জাহান্নাম ভরে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে বলবে যে আল্লাহ আমার জাহান্নাম ভরে নাই, আমাকে আরো দেন, আমাকে আরো দেন। জাহান্নামী সবাইকে তো জাহান্নামে প্রবেশ করা হয়ে গিয়েছে।
হাদিসের মধ্যে বুখারী শরীফের 4848 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জাহান্নাম যখন রব্বুল আলামিনের নিকটে আবদার করবে, রব্বুল আলামিন উনার কুদরতি কদম জাহান্নামের উপর রাখবেন। সুবহানাল্লাহ। তারপর জাহান্নাম রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি আমার জাহান্নামে আর কোনো জায়গা নাই। তার মানে এটা থেকে আমাদের নিকট এটা উপলব্ধি হয় যে জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ভয়ঙ্কর হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে। সম্মানিত শুধু এর মধ্যে যদি কোনো মানুষ জেনা করে থাকে, জেনায় যদি লিপ্ত হয়ে থাকে, কিয়ামতের ময়দানে তাদের লজ্জাস্থান থেকে পচা দুর্গন্ধ বের হবে। আমরা এই পৃথিবীতে কত পাপ করি, আমাদের পাপের চিহ্ন চেহারার মধ্যে ফুটে ওঠে না। হাদিসের মধ্যে এসছে, মানুষকে যখন কিয়ামতের ময়দানে তোলা হবে, তাদের পাপের চিহ্ন তার চেহারার মধ্যে ফুটে উঠবে। কি ভয়ঙ্কর কথা! যদি কোনো জেনাকারী পুরুষ হয়, তার চেহারার মধ্যে মহিলার যৌনাঙ্গের ছাপ ভেসে উঠবে। আর জেনাকারী মহিলা যদি হয়, তার চেহারার মধ্যে পুরুষের যৌনাঙ্গের ছাপ ভেসে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের চক্ষু হেফাজত করা ফরজ কি ফরজ নয়? আমাদের চক্ষু হেফাজত করা ফরজ, আমাদের হাত হেফাজত করা ফরজ, আমাদের পা হেফাজত করা ফরজ, আমাদের পুরা বডিকে হেফাজত করা ফরজ। রব্বুল আলামিন এই বডি দিয়েছেন, তার মানে এই বডির মালিক আমি নই। এই বডির মালিক কি আমি না। হাত দিয়েছেন বলে এই হাত দিয়ে সব জিনিস ধরা যাবে না। এই আমলটা যদি আমাদের বাংলাদেশের সমস্ত অফিসাররা করতে পারতেন, আমলারা যদি করতে পারতেন, তাহলে তারা তাদের টেবিলের মধ্যে ঘুষের লেনদেন করতেন না। ঠিক কিনা বলেন? কারণ রব্বুল আলামিন এই হাতকে জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন এই চোখকে জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন এই পাকে জিজ্ঞেস করবেন। যদি এই ওয়াজটা যদি একজন ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে ধারণ করে, তাহলে তার ব্যবসার ওজনের মধ্যে সে কম দিবে না। একজন রিক্সা চালক যদি ধারণ করে, তাহলে রিক্সার ভাড়া অতিরিক্ত সে মানুষের কাছ থেকে নিবে না, জুলুম করবে না। যদি একজন কৃষক এই ওয়াজটা যদি তার জীবনের মধ্যে নেয়, তাহলে দেখবেন মানুষের কাজ করবে, সে হালাল উপায়ে কাজ করবে, কাজের মধ্যে সে ফাঁকি দিবে না। একজন চাকরিজীবী যদি নেয়, তাহলে সে মনে করবে রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে আঞ্জাম দেই। যদি সঠিকভাবে আঞ্জাম না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি আমার করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এইভাবে যারা এই পৃথিবীর মধ্যে যারা যাকাত দিবে না, রব্বুল আলামিন যাদেরকে সম্পদের মালিক করে দিয়েছেন, যারা যাকাত দিবে না, রব্বুল আলামিন ওই সম্পদগুলাকে কিয়ামতের ময়দানে উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে, তার পার্শ্বদেশের মধ্যে রব্বুল আলামিন ছেদ দিবে। নাউজুবিল্লাহ বলেন। যদি যাকাত দেয় না, যাকাত সম্পর্কে আমরা একেবারে উদাসীন হয়ে গিয়েছি। আমরা ট্যাক্সের ব্যাপারে যেই রকম সচেতন, যাকাতের ব্যাপারে এরকম সচেতন আমরা নাই। ট্যাক্স হচ্ছে দুনিয়ার সাথে জড়িত। এটার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করে যাই আমাদের চাকুরি বাঁচানোর জন্য, কিন্তু যাকাতকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। এজন্য আমি আপনাদেরকে সহজ একটা রাস্তা করে দিচ্ছি যে আপনারা যাকাতকে আরো সহজ করে নিতে পারবেন যদি আপনার লেনদেন বিকাশের মাধ্যমে না করে সহজ কোনো মাধ্যমে যদি আপনি লেনদেন করেন, তাহলে আপনার পক্ষে দান দেওয়া বেশি সহজ হয়ে যায়। যেমন মনে করেন 1000 টাকা আপনি বিকাশ করলেন, আপনি 14 টাকা দিয়ে দিলেন, কিন্তু অন্য মাধ্যমে যদি একটু আপনি কষ্ট করে আনেন, তাহলে দেখবেন তো ওইগুলা বিকাশকে না দিয়ে ওই 20 টাকা বা 15 টাকা আপনি সদকা দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম চিন্তা করে করে যদি আমাদের পদক্ষেপটা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সীমাহীন মর্যাদা দিবেন আমরা নিজেও কল্পনা করতে পারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এইভাবে আমাদের এই গোটা সমাজটা আজকে সুদ ভিত্তিক সমাজে পরিণত হয়ে যাচ্ছে। কি গ্রামে বলেন, কি গঞ্জে বলেন, কি পরিবারে বলেন, কি সমাজে বলেন, এই সুদের ভয়াবহতাটা আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলগুলায় বিভিন্ন এনজিওর নামে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আপনাকে উদ্বুদ্ধ করে আপনাকে সুদ দিচ্ছে। কি দিচ্ছে? সুদ দিচ্ছে। অথচ আমার রাসূল বলছেন একটা সুদ যদি মানুষ খায় তাহলে তার 70টার বেশি গুনাহ হয়। এর সর্বনিম্ন গুনাহ হচ্ছে
আইয়ানকিহার রাজুলা জাওজা উম্মা, একজন ব্যক্তি তার আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, একটা সুদ খেলে ওই পরিমাণ ভয়াবহ গুনাহ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না বান্দা, এক চুল পর্যন্ত তুমি এগিয়ে যেতে পারবে না। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন তোমাকে যে জীবন দিয়েছি এই জীবন কিভাবে ব্যয় করেছো। জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে একটা যৌবন বয়স দিয়েছি, যুবক বয়স তোমাকে দিয়েছি, এই যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়ে এসছো। জিজ্ঞেস করবেন, আন মালিহি, আমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি যে মালটা সংগ্রহ করেছো কোথায় থেকে সংগ্রহ করেছো এবং কোথায় ব্যয় করেছো। এই কথাটা নোট করে আপনার ঘরের দেয়ালের মধ্যে লিখে রাখেন, হেদায়েতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। যদি এই আমলটা করতে পারেন, এই আমলের মধ্যে অটল অবিচল থাকতে পারেন, আপনার ফজিলত কি শুনেন। হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? অর্থাৎ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলেন, ওনাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আল্লাহর রাসূলকে এমন এক কৌশল করে কায়দা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, অর্থাৎ আপনি দোয়া করুন আমি যেন দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবী জানতেন রাসূল যদি কোনো দোয়া করেন রব্বুল আলামিন এগুলা ফিরিয়ে দেন না। এটা সাহাবী জানতেন যে রাসূল যদি আল্লাহর নিকট কোনো কিছু চান রব্বুল আলামিন কোনোদিনও ফিরিয়ে দিবেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, রে সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটা আমল শিক্ষা দিয়ে দিচ্ছি, এই আমলটা তুমি যদি করতে পারো, তুমি যা চাইবে, যখন যা চাইবে রব্বুল আলামিন তোমাকে তা দান করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি এই ছোট্ট আমলটা? আল্লাহর হাবিব বলেন, আতিব মাতাইমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। হে আমার সাহাবী, তুমি তোমার খাবারকে, তুমি তোমার রিজিককে পবিত্র করো, আল্লাহর নিকট যখন যা চাইবে তখন রব্বুল আলামিন তা দান করে দিবে। তাহলে এই ছোট্ট একটা আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা আমল, আজকে যারা বসে আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা যে পেশায় আসি, আমাদের জন্য আজকে সবচেয়ে বড় সবক, আমরা আমাদের রিজিককে পবিত্র করব, রব্বুল আলামিন আমাদের সব প্রয়োজন মিটিয়ে দিবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের উপর এর উপর আমল করার তৌফিক দান করেন। এই ছোট্ট একটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন জান্নাতি জীবন আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিবেন। আমি আমার সন্তান যখন রুজি করবে, আমি দেখবো এই সন্তানটা হালাল পথে উপার্জন করছে কিনা। আমি যখন কামাই করব, আমি দেখবো আমি হালাল পথে কামাই করছি কিনা। এই একটা সবক আমার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখবেন কোন দোকানদার আর দোকানের মধ্যে 2 নম্বর ব্যবসা করছে না, কোন অফিসার 2 নম্বরই আর কোনো কাজ কাম করছে না। এই যে আমাদের সমাজে বড় বড় শ্রেণীর মানুষগুলার মগজ পচে গিয়েছে শুধুমাত্র এই কোরআন থেকে সরে যাওয়ার কারণে, এই মাহফিলগুলা থেকে সরে যাওয়ার কারণে, হেদায়েত থেকে সরে যাওয়ার কারণে আজ মগজগুলা তাদের পচে গিয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি প্রদান করবেন, শাস্তি প্রদান করার সময় দেখা যাবে তাদের শরীরের চামড়াগুলো জ্বলে গিয়েছে। তাহলে আমরা ভাববো, চামড়া যেহেতু জ্বলে গিয়েছে, আমরা নিঃশেষ হয়ে গেলাম, আমাদের আর কোনো কিচ্ছু নাই, আমরা তো মিশে গেলাম। রব্বুল আলামিন বলছেন যে যখন তাদের চামড়া জ্বলে যাবে, বাদদালনা, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তার শরীরের মধ্যে চামড়া তৈরি করে দিব। এটা কিসের জন্য করা হবে? লিয়াযুকুল আযাব, যাতে জাহান্নামের এই আযাব, জাহান্নামের এই ভয়াবহতা সে বুঝতে পারে।
যদি এটা বুঝতে পারে তাহলে সে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের জাহান্নামে যাওয়ার আরেকটা বড় এবং ভয়াবহ কারণ হচ্ছে আমাদের বাবা মার সাথে নাফরমানি। আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আমাদেরকে বলেন আমাদের সন্তানরা আমাদের কথা শুনতে চায় না। সন্তানরা যখন বড় হয়ে গিয়েছে বাবা মাকে আলাদা করে দিয়েছে। অথচ রব্বুল আলামিন লম্বা আলোচনা ছিল, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, কোন মানুষ যদি বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলে, বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারে না, তাহলে জীবিতকালীন তার কয়েকটা আযাব। 1 নম্বর আযাব, তার নেকি শূন্য হয়ে যাবে। 2 নম্বর আযাব, নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওই মানুষটা রব্বুল আলামিনের নিকট যদি দিন রাত 24 ঘন্টা তওবা করে, ওই তওবা রব্বুল আলামিন কবুল করবেন না। ওই বান্দার জন্য শাস্তি হচ্ছে পরকালীন জীবনে আরো কয়েকটা শাস্তি। সে তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। হাসরের ময়দানে সে যখন উঠবে, গুনাহগার বান্দা বান্দীদের সাথে সে উঠবে। সে যখন কবরে থাকবে, কবরটাকে রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন, আর এই কবরের মধ্যে কোনোদিন রহমত প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই জাহান্নামীদের এই স্বভাব থেকে আমরা রব্বুল আলামিনের নিকট পরিত্রাণ চাই। রব্বুল আলামিন বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আসেন, এই জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীরা যখন খাটবে তাদের কান্নার পানি এত বেশি হয়ে যাবে, এই কান্নার পানির মধ্যে জাহাজকে চালানো যাবে। তাদের যে জামা পরিধান করানো হবে এটা হচ্ছে দাহ্য আলকাতরার মতো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। উত্তপ্ত আলকাতরা আপনারা দেখেন নাই? এই উত্তপ্ত আলকাতরার মতো, তার মানে এর চাইতে তো অনেক বেশি। কারণ দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে জাহান্নামের আগুনের, 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাহলে এর চাইতে 70 গুণ বেশি যদি শাস্তি দেওয়া হয়, তাহলে দাহ্য আলকাতরার মতো যদি পোশাক জাহান্নামীদের পরিয়ে দেওয়া হয়, তাহলে তার শাস্তিটা কত ভয়াবহ একটু চিন্তা করুন। একেবারে অন্তরের দিল দিয়ে, অন্তরের চোখ দিয়ে একবার চিন্তা করুন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শাস্তি দিবেন। সম্মানিত সুধী, ফেরেশতারা তাদের চুলে পিছন দিক দিয়ে চুল মুষ্টি করে ধরবেন, ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ফেলে দেওয়ার পর তারা তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, জাহান্নামের রক্ষী যারা রয়েছেন ওই রক্ষীরা জাহান্নামীদেরকে বলবেন, তোমাদের নিকট কি কোনো সুসংবাদদাতা কেউ যান নাই? তোমাদের নিকট কি জান্নাত জাহান্নামের ওয়াজ কেউ করেন নাই? রব্বুল আলামিনের পরিচয় কি কেউ তুলে ধরেন নাই? তখন তারা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সে আফসোস করে বলবে যে আমরা যদি অনুধাবন করতে পারতাম, যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আজকে এই ভয়াবহ অবস্থা আমাদের হতো না। জাহান্নামে যাওয়ার পর তারা এটা বলবে, প্রহরীকে বলবে যে যদি আমরা অনুধাবন করতে পারতাম আজকে আমাদের এই অবস্থা হতো না। সম্মানিত সুধী, জাহান্নামের কিনারায় যখন যারা যাবে, ক্বালু ইয়া লাইতানা নারুদ্দু ওয়া লা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামের কিনারায় যখন জাহান্নামীরা চলে যাবে, তারা রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা যদি আবার দুনিয়াতে যাই, লা নুকাজ্জিবু, আর মিথ্যা কথা বলবো না, আর আমরা ওই কাজ করব না, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন তখন তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে বলবেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। রব্বুল আলামিন বলবেন যে বান্দা, তোমাকে যদি আবার ফিরিয়ে দেই আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা আবার আমাকে মিথ্যাবাদী বলবে, মিথ্যা প্রতিপন্ন করে তোমরা আবার জাহান্নামের অধিবাসী হবে। সম্মানিত সুধী, জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন জাহান্নাম যাদেরকে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, তাদের পায়ের মধ্যে রব্বুল আলামিন 2 জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দিবেন।
আর এর ভয়াবহতা একটু বেশি হবে। এই জুতার কারণে তাদের মগজ হাড় মজ্জা গুলা টকবক করে ফুটন্ত হতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য এটা ভাবা যাবে না যে আমি জাহান্নামে শাস্তি পাওয়ার পর একদিন না একদিন জান্নাতে যাব, এই ভুল ধারণাও আমাদের করা যাবে না। কারণ রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্টি, কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্টি, অনু থেকে অনু পরিমাণ অসন্তুষ্টি ধারণ করার মতো ধাম্বিকতা এই পৃথিবীর মধ্যে কারো নাই। এই জন্য রব্বুল আলামিনের সাথে এই দাম্ভিকতা করার চেষ্টা করবেন না। অনেকে বলে যে আমার একটু বয়স হোক তারপর নামাজ পড়বো, আমার আর একটু বয়স হোক আমি মুত্তাকি হব না। খবরদার, আল্লাহর সাথে এই দাম্ভিকতা কখনো করবেন না, আল্লাহর সাথে এই রকম আচরণ কখনো করবেন না। কারণ রব্বুল আলামিনের কোন অভিশাপের, রব্বুল আলামিনের কোন লানতের কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। সম্মানিত সুধী, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবেন, দেওয়ার পর জাহান্নামে তো তারা চলে যাবেন, রব্বুল আলামিনকে তারা বলবেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, চলে যাওয়ার পর জাহান্নামীরা রব্বুল আলামিনকে বলবে আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামে চলে এসেছি তাদেরকে আমাদের পায়ের নিচে দেন, তাদেরকে আমরা পাড়া দিব এবং আমরা জাহান্নামে যাব। এই জন্য যে সমস্ত অভিভাবক তাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচায় না, যাদেরকে নামাজের প্রতি ওয়াজ করে না, দেখবেন তো এই শীতের মৌসুম আপনি নামাজ পড়ছেন দাঁড়িয়ে, আপনার উপযুক্ত একটা ছেলে, উপযুক্ত একটা মেয়ে ঘুমিয়ে আছে, আপনি নামাজ পড়লেন, ওই সন্তানগুলাকে একবারও আপনি ডাকলেন না, ডাকার প্রয়োজনও আপনি মনে করলেন না। তার মানে আপনি নিজে ইচ্ছা করে আপনার সন্তানগুলাকে জাহান্নামের পথের প্রতীক বানিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? যদি আমরা এটা একটু চিন্তা করি বা আমাদের অবস্থা দিয়ে যদি একটু চিন্তা করি, মনে করেন যেই সময় আজান হয়েছে ফজরের সময়, যদি আমার ঘরের মধ্যে যদি আগুন লাগে আমি কি করব? আমি প্রথমে আমার সন্তান সন্ততিদেরকে আমার খুলে নিব, আমি আমার ঘরের দিকে আমি তাকাবো না, আমি আমার ধন সম্পদের দিকে তাকাবো না, আমি আমার বিবি বাচ্চাদের দিকে এত বেশি মনোনিবেশ হব যাতে এই আগুন আমার বিবি বাচ্চার শরীরের মধ্যে স্পর্শ করতে পারে না। এই দুনিয়ার এই আগুনের জন্য যদি আমাদের এই রকম ইচ্ছা থাকে, আমাদের এই রকম যদি অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের কি অবস্থা হওয়া জরুরি ছিল বলেন তো? কি অবস্থা হওয়া জরুরি ছিল? কিন্তু এটা আমরা বেমালুম একেবারে ভুলে গিয়েছি। আমরা সবাই একসাথে ঘুমাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আজকে তওবা করে এই অভ্যাস থেকে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আজকের এই ওয়াজটা আমাদের জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বেনামাজিদেরকে যখন রব্বুল আলামিন শাস্তি দিবেন, বিভিন্ন প্রকার শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেলেন, আমাকে দেখালেন একটা বিশাল সাগর, সাগরের মধ্যখানে কিছু মানুষ, তারা সাগরের তীরে আসতে চাইছে, তীর থেকে তাদের উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপের কারণে তাদের মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আবার তারা সাগরের মধ্যখানে চলে যাচ্ছে। তখন রব্বুল আলামিন, তখন আমি জিজ্ঞেস করলে আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ তারা যারা দুনিয়ায় থাকতে নামাজ পড়তো না। রব্বুল আলামিন যখন জাহান্নামীদের জাহান্নামে দিবেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে, হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না। তাহলে আজকের এই ওয়াজের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যাতে আমরা বেনামাজি হয়ে এটা যেন আমাদের বলতে না হয় যে আমরা জাহান্নামে এসেছি নামাজ না পড়ার কারণে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, নামাজ যদি আপনি না পড়েন কি পরিমাণ ভয়াবহ শাস্তি একটু আপনাদের সামনে তুলে ধরি। হাদিসের মধ্যে এসেছে,
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সব মানুষদেরকে বলবেন তোমরা আমাকে সিজদা দাও। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়তো তারা তো কপটে রব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিবে, রব্বুল আলামিনের কুদরতি কদমে লুটিয়ে পড়বে। কি সৌভাগ্য, রব্বুল আলামিন বলছেন সিজদা দেওয়ার জন্য সিজদায় লুটিয়ে পড়ছি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে জাহান্নামী যারা বেনামাজি যারা জাহান্নামে যাবে তাদেরকে যখন বলা হবে তোমরা সিজদা দাও, তারা সিজদা দিতে পারবে না, তাদের কোমর লৌহদণ্ডের মধ্যে শক্ত হয়ে যাবে, লৌহদণ্ডের মতো এইভাবে শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকশিফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে সিজদা দেওয়ার কথা বলা হবে, তারা সিজদা দিতে পারবে না। আপনি একটু চিন্তা করেন, আপনি বেনামাজি হওয়ার কারণে রব্বুল আলামিনের কাছে যদি আপনি সিজদা না দিতে পারেন, আপনার মতো হতভাগা মানুষ, আপনার মতো নিমখাওয়ার মানুষ, আপনার মতো অপমানিত মানুষ, আপনার মতো লাঞ্ছিত মানুষ এই পৃথিবীর মধ্যে আর কে হতে পারে বলেন তো? আপনি যে নামাজ পড়েন না, রব্বুল আলামিনের নিকট এই চরম অপমানের শিকার যখন আপনি হবেন, আপনি কোথায় যাবেন? সম্মানিত সুধী, এই জন্য হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতিল্লাহ, রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি যে কোন মানুষ যদি নামাজ থেকে যদি ফরজ নামাজ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, রব্বুল আলামিন ওই মানুষের জিম্মাদারি থেকে তত্ত্বাবধান থেকে মুখ ফিরিয়ে নেন। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আমাদের অবস্থাটা কতটুকু ভয়াবহ হবে। সম্মানিত সুধী, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর, যদি কোনো মানুষ নামাজের হেফাজত না করে, তার চেহারার মধ্যে যে নুরানি ভাব, যেটা নামাজের যে নুরানি ভাব, নামাজের কারণে তার চেহারার মধ্যে যে লাবণ্যতা, ওই লাবণ্যটা রব্বুল আলামিন দূর করে দেন। ওয়ালা বুরহান, আর কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে কোনো সুপারিশকারী পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তাদের অবস্থা এমন হয়ে যাবে, ওয়াকানা ইয়াউম, হাদিসের মধ্যে এসেছে যে যারা নামাজ পড়বে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একদিন আমি দেখলাম সবুজ ক্ষেতের কিছু দূর পর্যন্ত আমাকে নেওয়া হলো, আমাকে দেখানো হলো বেনামাজির শাস্তি দেওয়া হচ্ছে। আমি দেখলাম বেনামাজি মানুষদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে শোয়ানো হয়েছে এবং তাদের মাথার মধ্যে বিকট পরিমাণ বড় বড় পরিমাণ পাথর চাপা দিচ্ছেন, আর পাথর চাপা দেওয়ার কারণে তাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তারা চিৎকার চেঁচামেচি করছে। আমি জিজ্ঞেস করলে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ তারা যারা দুনিয়ায় থাকতে নামাজ পড়তো না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, এই জন্য যারা নামাজ পড়বে না তাদের দুনিয়াতে পাঁচটি গজব তাদের উপর নাজিল হয়। এক নম্বর গজব, তাদের কোনো বরকত থাকবে না, তারা রুজি কামাই অনেক কিছু করবে, রুজি কামাই থেকে রব্বুল আলামিন বরকত ছিনিয়ে নেবেন যারা নামাজ পড়বে না। দুই নম্বর শাস্তি হচ্ছে তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের নূরকে ছিনিয়ে নেবেন, বরকতের নূর রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন তাদেরকে। তারা দুনিয়াতে যত সৎ কাজ করুক না কেন, এই সৎ কাজের পুরস্কার তারা কোনোদিন পাবে না। তারা দোয়া করলে তাদের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। এমনকি তারা যদি মক্কা শরীফ হোক, মদিনা শরীফের ইমাম সাহেবের কাজ গিয়ে যদি দোয়া চাওয়ায়, ওই দোয়াও রব্বুল আলামিন গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, আর ওই মানুষগুলা যখন কবরে চলে যাবে, কবরে কি শাস্তি হবে? হাদিসের মধ্যে এসেছে বেনামাজির জন্য কবরে 3 প্রকার শাস্তি হবে। তাদেরকে এমন চাপা দেওয়া হবে, কবরের মাটি এপাশ থেকে ওপাশে আসবে, এমন চাপা দেওয়া হবে, সজোরে চাপা দেওয়া হবে, তাদের এক দিকের পাজরের হাড্ডি অপর দিকে প্রবিষ্ট হবে। আমরা জানি কবরে চাপা দিবে। তো এই হাদিসটা, এই আকীদাটা যখন আমাদের হুজুর ক্লাস করাচ্ছিলেন, তখন ওনাকে বললাম যে সবাইকে যখন চাপা দিবে মুমিনদের অবস্থা কি হবে? তখন তিনি বললেন যে একটা ছেলে যখন দৌড়ে গিয়ে যখন পড়ে যাবে হুচট খাবে, এই অবস্থা দেখবেন পিছন দিক দিয়ে তার মা তাকে এইভাবে জড়িয়ে ধরে
মা যদি তাকে জড়িয়ে ধরে, জড়িয়ে দেওয়া হবে কিন্তু কষ্ট পাবে না, সে আরাম পাবে। রব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে কবরের মধ্যে মুমিন গেলেও চাপা দিবে, কিন্তু এই চাপাটা হবে মহব্বতের চাপা। ঠিক কিনা বলেন? এই 2 নম্বর শাস্তি, কবরের মধ্যে বেনামাজির কবরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। কি লাগিয়ে দেওয়া হবে? আগুন লাগিয়ে, জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর শাস্তি হচ্ছে জাহান্নামীদের, বেনামাজিদের কবরের মধ্যে রব্বুল আলামিন সাপ দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপের ভয়াবহতাটা কিরকম দেখেন, সাপের চোখ হাদিসের মধ্যে এসছে আগুনের মতো, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নয়। আর নখ থাকবে লোহার মতো, দুনিয়ার নখ নয়, জাহান্নামের নখ থাকবে। আর তার আওয়াজ থাকবে বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে যে বিদ্যুতের মতো বিকট আওয়াজের মতো ওই সাপের আওয়াজ থাকবে। আমরা যদি বেনামাজি হই, নাউজুবিল্লাহ মিন যালিক, কবরে যদি এই ভয়াবহ অবস্থা হয়, তাহলে আমাদের পরিণতিটা কত করুণ হবে, কত করুণ হবে আমাদের। আর কোন মানুষ যদি নামাজ পড়ে না, উজর যদি দেখায়, নামাজ পড়ে না, সে যদি উজর দেখায় রব্বুল আলামিনের দরবারে, কোন উজর রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মানুষ যদি উজর দেখায়, উজর কবুল হবে না। কিভাবে? মনে করেন একজনকে রব্বুল আলামিন প্রশ্ন করলেন যে তুমি নামাজ কেন পড়ো না? সে জবাব দিল আমার প্রাতিষ্ঠানিক কাজ ছিল, আমার প্রশাসনিক কাজ ছিল, আমার পারিবারিক কাজ ছিল। রব্বুল আলামিন সাথে সাথে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে, সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামকে হাজির করে বলবেন, আমার দাউদ এবং আমার সুলাইমান যেই রকম তারা বিজি ছিলেন, যেই রকম পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন, যেই রকম সামাজিক কাজে ব্যস্ত ছিলেন, যেই রকম রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, এই রকম তো তোমরা ব্যস্ত ছিলে না। সুতরাং তোমাদের এই উজর আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। আচ্ছা, যাই হোক, আমি শেষ করে ফেলবো। লম্বা আলোচনা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন।